হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সো আমি এখন আছি ঢাকা সদরঘাট। সো আজকে চাঁদপুরের ছোট সুন্দর একটি লঞ্চ, যেটার নাম হলো MV সোনারতরী 4, যেটা কিনা কিছুটা গ্রিনল্যান্ডের মতো দেখতে। সো আজকে আমি এই লঞ্চে ভ্রমণ করব এবং এই লঞ্চের যত সৌন্দর্য আছে দেখাবো এবং এই লঞ্চটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। MV সোনারতরী 4 এটা ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছাড়ে বিকাল 5টা 30 মিনিটে, এমনকি চাঁদপুর গিয়ে পৌঁছায় প্রায় 9টা বাজে। ঢাকা থেকে চাঁদপুর কিংবা চাঁদপুর থেকে ঢাকা যে লঞ্চগুলো চলাচল করে সেগুলো পৌঁছাতে সময় লাগে 3.5 ঘন্টা কিংবা এর থেকে একটু বেশিও হতে পারে, কোনো সময় 4 ঘন্টা লাগে। এটা হলো আবহাওয়ার উপর ডিপেন্ড করে। সো আজকে আমরা চাঁদপুরে ছোট একটি লঞ্চ MV সোনারতরী 4, যেটা কিনা সোনারতরী লঞ্চের ভিতরে সব থেকে ছোট এমনকি অনেক সুন্দর এসি করা একটা লঞ্চ। এটাতে আজকে আমরা ভ্রমণ করব এমনকি পুরো লঞ্চটা আপনাদের মাঝে তুলে ধরব। MV সোনারতরী 4 এটি খুবই ছোট একটি লঞ্চ এবং দুতলা বিশিষ্ট একটি লঞ্চ, যেটার ভিতরে নিচতলায় রয়েছে এসি চেয়ার এমনকি উপরে রয়েছে আপনার কেবিন। চাঁদপুরের লঞ্চ বেশিরভাগ 3তলা বিশিষ্ট হয়, বাট এটা হলো ছোট একটি লঞ্চ। চাঁদপুরের ভিতরে সুন্দর একটি লঞ্চ, কিছুটা আপনার গ্রিনল্যান্ডের মতো ভাইব পাওয়া যায়। সো আমি এখন সোনারতরী লঞ্চের ছাদের উপরে আছি, আর ছাদ থেকে আপনাদেরকে আমি লঞ্চের সৌন্দর্য এমনকি বাংলাদেশের সদরঘাটের সৌন্দর্য দেখাচ্ছি, যেখানে বাংলাদেশের কয়েকটি জেলার অঞ্চলের মানুষ লঞ্চের ভ্রমণ করে যাতায়াত করে। সো MV সোনারতরী 4 এটা বিকালে ঢাকা থেকে ছাড়ে 5টা 30 মিনিটে, যার কারণে মোটামুটি এটার ভিতরে ছোট হলেও কী হবে, মোটামুটি ভালো যাত্রী সবসময় হয় এই লঞ্চে। সো বলতে বলতে লঞ্চ অলরেডি ছেড়ে দিয়েছে চাঁদপুরের উদ্দেশ্যে, যেটা চাঁদপুরের সব থেকে ছোট এমনকি সুন্দর একটি লঞ্চ। সো অলরেডি লঞ্চ চলতেছে চাঁদপুরের উদ্দেশ্যে। এটা চাঁদপুর গিয়ে পৌঁছাবে রাত 9টা বাজে। চাঁদপুরের বেশিরভাগই লঞ্চ ঢাকা থেকে যখন ছাড়ে তখন মুন্সিগঞ্জ গিয়ে 5 মিনিট দাঁড়ায়, দেন সেখান থেকে আবার কিছু যাত্রী নামে, কিছু যাত্রী আবার উঠে, দেন তারা আবার চাঁদপুর যায়। সো এখন আপনারা দেখতে পাচ্ছেন MV সোনারতরী 4-এর নিচতলা এসি চেয়ার। চাঁদপুরের বেশিরভাগ লঞ্চেরই নিচে আপনার খোলামেলা থাকে এবং কি নিচে চেয়ার থাকে, টুল থাকে, আবার কিছু মানুষ নিচে বিছনা করে বসেও যায়। বাট চাঁদপুরের এই একটা লঞ্চ দেখছি আমি একটু ভিন্ন টাইপের। এটা নিচে পুরাটাই এসি করা এবং কি পুরাটাই চেয়ার, যেখানে কোনো বসার কোনো সিস্টেম নেই কিংবা কোনো টুল নাই কিংবা নিচে কোনো ঢালা বিছনা করার মতো কোনো জায়গা নেই। তো এটা আমার কাছে খুব ভালো লাগছে, একটু অন্যরকম ডিফারেন্ট দেখাচ্ছে এটা। সো MV সোনারতরী 4-এর এসি করা প্রতি সিটের দাম নেয় 300 টাকা করে যাত্রীদের কাছ থেকে। আর কেবিন কত করে নেয় আসলে এটা আমি শিওর জানি না, তবে আমার যতটুকু ধারণা সিঙ্গেল কেবিন 600 টাকা আর ডাবল কেবিন সম্ভবত 1200 টাকা এসি করাগুলা, এর কম বেশি হতে পারে। সো MV সোনারতরী 4 দুরন্ত গতিতে ছুটে চলছে চাঁদপুরের উদ্দেশ্যে। এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি MV সোনারতরী 4-এর দ্বিতীয় তলার কেবিন, যেটা কিনা বেশিরভাগই এসি করা কেবিন। সো আমরা এখন মুন্সিগঞ্জ পার হয়ে আমরা এখন আছি মেঘনা নদীতে, আর 1 থেকে 1.5 ঘন্টা লাগবে চাঁদপুর পৌঁছাতে। সো দুরন্ত গতিতে ছুটে চলছে MV সোনারতরী 4 চাঁদপুরের উদ্দেশ্যে, ইলিশের বাড়ি চাঁদপুর। সো MV সোনারতরী 4 ছোট হলেও কী হবে, এই লঞ্চে রয়েছে 2টি ইঞ্জিন, 2টি প্রোপেলার। এই 2টি ইঞ্জিনের সাহায্যে এই লঞ্চটি চলে। 2টি ইঞ্জিনই রয়েছে খুবই শক্তিশালী, যেই 2 ইঞ্জিনের সাহায্যে ছুটে চলে MV সোনারতরী 4, যেটা কিনা চাঁদপুর পৌঁছাতে সময় লাগে 3 থেকে 3.5 ঘন্টা, কোনো সময় 4 ঘন্টাও লাগে। এটা হলো আবহাওয়ার উপর ডিপেন্ড করে। চাঁদপুরের যে লঞ্চগুলো সেইগুলো যদি ঠিকমতো ঠিক গতিতে চালায় তাহলে তারা 2 ঘন্টায় পৌঁছাতে পারে, 2 থেকে 2.5 ঘন্টা। বাট বাংলাদেশ নৌবন্দরের নির্দেশনায় তাদের সময় লাগে 3.5 ঘন্টার মতো। এটা হলো তাদের নির্দেশনা দেওয়া।
তাদের ইচ্ছা মতো তারা পৌঁছাতে পারে না, তারপরেও তারা যতটুকু সম্ভব তাড়াতাড়ি চাঁদপুর পৌঁছাতে। তো দেখুন কি সুন্দর লঞ্চের সাইডে তারা বসে আছে যাত্রীরা, ভিতরে কোনো জায়গা নেই, ভিতরে যারা এসি চেয়ার তাদেরই শুধু বসার জায়গা আছে। সো দেখতে দেখতে সারাদিন মনটা চলে গেল। আর এমবি সোনাতরী 4 লঞ্চ এখন চলে আসলো প্রিয় শহর ইলিশের শহর চাঁদপুরে। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, বাই বাই, টাটা।